মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে সমস্ত আদেশ, যে সমস্ত নির্দেশ জারি করেছেন তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা আদেশ হলো আমরা যেন হালাল উপার্জন করি, হালাল ভক্ষণ করি। হালাল উপার্জন এবং হালাল ভক্ষণ এটা ইমানদারের জীবনে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এর উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের ইবাদতের গ্রহণযোগ্যতা, অর্থাৎ সেটা আল্লাহর কাছে কবুল হওয়ার মতো উপযুক্ততা, এবং বিশেষ করে আমাদের দোয়াগুলো কবুল হওয়ার পূর্ব শর্ত হলো এই হালাল উপার্জন। হালাল উপার্জন এবং হালাল ভক্ষণ এই বিষয়টি একজন মানুষের তাকওয়া পরিমাপ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটারগুলোর অন্যতম। এই যুগে একজন মানুষ যদি আলেম হন তাহলে তার ভালো মানসিকতা মাপার যতগুলো মিটার আছে এর মধ্যে সবচেয়ে বড় মিটার হলো যে দুনিয়ার প্রতি তার টান কত বেশি বা কম। কোনো আলেম দুনিয়ার প্রতি টান অনেক বেশি, তাহলে আলেম হিসাবে তিনি আদর্শ, মডেল বা অনুকরণীয় নন। আর অনালেম যারা, সাধারণ মুসলমান যারা আছেন, তাদের তাকওয়া পরিমাপ করার যতগুলো মিটার আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটারগুলোর একটি হলো যে তিনি ব্যাপারে, হালাল উপার্জনের ব্যাপারে কতটা তিনি বাজ বিচার করেন। একজন আলেম তিনি এটা করবেন, হয়তো এটা করার পরও দুনিয়ার প্রতি টান খুব বেশি তার থাকার কথা নয়। দুনিয়া উপার্জন দোষের নয়, এবং আল্লাহ তাআলা কাউকে সম্পদশালী করলে সেটাও দোষের নয়, বরং সেটা ভালো। সাহাবীদের অনেকে ধনী ছিলেন এবং তাদের সে ধন তারা ভালো কাজে ব্যয় করেছেন, অভাবী মানুষের জন্য ব্যয় করেছেন, এটা ভালো। কিন্তু একজন আখিরাতমুখী মানুষ, একজন আলেম, তিনি নিজেকে দুনিয়ার মোহে মোহাবিষ্ট করবেন না এবং দুনিয়া উপার্জনের জন্য মরিয়া হয়ে থাকবেন না। এটা সাধারণ মানুষের মধ্যেও থাকতে হবে, কিন্তু আলেমের মধ্যে অতিরিক্ত মাত্রায় থাকতে হবে। বিশেষ করে এই সময়টাতে ভালো এবং মন্দ পরখ করার জন্য এই মিটারটা খুব কার্যকর একটি মিটার। আর সাধারণ মানুষের বিষয়টা হলো, সাধারণ মানুষের মধ্যে আপনি নামাজি কালামি মানুষ পাবেন, রোজাদার মানুষ পাবেন, আপনি আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা মানুষ পাবেন, টুপিওয়ালা মানুষ পাবেন, অন্য অনেক দিক থেকে তিনি ভালো মানুষ। এই বিষয়গুলোর কোনোটাকেই ছোট করার সুযোগ নেই, এগুলো সব বড় এবং ভালো। এবং এই জিনিসগুলো ওনার মধ্যে থাকার পরও উপার্জনের ব্যাপারে তিনি কতটা বাজ বিচার করেন, এটাই হলো মূল মিটার আজকের সময়ে সাধারণ মানুষের তাকওয়াকে মাপার জন্য, পরিমাপ করার জন্য। আল্লাহ ভীতি কতটুকু আছে, আপনি আল্লাহর কত নৈকট্যপ্রাপ্ত বান্দা, আখিরাতের প্রতি ঈমান আপনার মধ্যে কতটা আছে, আপনি কতটা জান্নাতি, কতটা ভালো মানুষ, কতটা নেককার, কতটা ভালো মুসলমান, এটা বেশিরভাগ নির্ভর করে আপনার আয় উপার্জনের ব্যাপারে আপনার সচেতনতা, সতর্কতা কতখানি, এটার উপরে। আমাদের সমাজে আজ উল্টা চিত্র চলছে, অন্য সব ঠিকঠাক আর এই ব্যাপারটা টুকটাক। আয় উপার্জনের ব্যাপারে টুকটাক, এরশাক পড়তে রাজি আছি, চাষতো পড়তে রাজি আছি, আপনার তাহাজ্জুদও পড়তে রাজি আছি, শাওয়ালের 6 রোজাও রাখতে রাজি আছি, ফরজ রোজা তো আছেই, দান দক্ষিণাও করতে রাজি আছি, সবই ঠিক আছে, কিন্তু উপার্জনে খুব বেশি বাজ বিচার করব। ভাইরা আমার, এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি সবসময় এই বিষয়টাকে বিশেষভাবে একটু তুলে ধরার চেষ্টা করি যে আমাদের সমাজে অসুস্থ যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সবাই আমরা গা ভাসাই। আমরা জানি এই সমাজে বাড়িওয়ালা না হলে, গাড়িওয়ালা না হলে, প্রভাবশালী না হলে, প্রতাপশালী না হলে সমাজে মানুষের কাছে কোনো দাম নেই। কিন্তু যে আখিরাত চায় সে দুনিয়াতে দামের বিষয়টাকে অতটা কেয়ার করবে না, তার কাছে এগুলো সবগুলোই ক্ষণস্থায়ী জীবনের খুব সামান্য সময়ের মরীচিকা মাত্র। সব আমার, কিছুই আমার না। গাফলতির মধ্যে পড়ে থাকে, ডুবে থাকে মানুষ।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব প্রদানের সময় নিকটবর্তী হয়ে গেছে। কি করেছে না করেছে প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব পাই পাই করে তার কাছ থেকে আদায় করে নেওয়া হবে, গত্যান্তর থাকবে না পা নাড়ানোর। সেই হিসাব গ্রহণের সময় নিকটবর্তী হয়ে গেছে। তার ঘাড়ের উপরে মালাকুল মউত শুধু অর্ডারের অপেক্ষায় আছে, অথচ সে উদাস, সে জগৎ নিয়ে মত্ত হয়ে আছে। একটা বিষয় তো আমরা সবাই জানি যে পৃথিবীতে যত উপার্জন আমাদের, এই সবগুলো মরিচিকার মতো। আমার বলে এগুলো সব রেখে আমাকে যে কোনো মুহূর্তেই চলে যেতে হতে পারে, এটা আমরা জানি। গতকাল আমার একজন নিকটাত্মীয় মারা গেছে, তার দাফনে গেছে কবরস্থানে, ঢাকার একটা কবরস্থানে। তো লাশ দাফন করার সময় কবরে রাখার সময় খেয়াল করলাম যে ঠিক কবরস্থানের ওয়াল ঘেঁষে একটা ভবন থেকে হাই ভলিউমে গানের আওয়াজ আসছে, সম্ভবত হিন্দি গানের আওয়াজ আসছে খুব হাই ভলিউমে, একেবারে ফুল ভলিউম দেওয়া, এবং গানের আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত হয়ে যাচ্ছে, ঠিক কবরস্থানের ওয়াল ঘেঁষে থাকা ভবন থেকে। তো আমি আমার ছেলেকে বললাম, সে সাথে ছিল, দেখো এটাই হলো আমাদের জীবনের বাস্তব রূপ, যে সামনেই দেখতে পাচ্ছি পৃথিবীর সমস্ত অহংকারগুলো মাটির নিচে কিভাবে পাড়ায় রাখা দেওয়া হচ্ছে, পাড়া দিয়ে রেখে দেওয়া হচ্ছে, মাটি চাপা দিয়ে রেখে দেওয়া হচ্ছে, মন কেমন মাটির উপর রেখে দেওয়া হয়েছে। লোকে খাবে টাকা আর পোকায় খাবে দেহ। হ্যাঁ, এ হলো অবস্থা, এ হলো বাস্তবতা। টাকা খাবে লোকে আর দেহ খাবে পোকে, এ বাস্তবতা। কিন্তু আমরা গাফেল অবস্থায় আছি। কার জন্য কামাই করছি, কে এর দায়ভার গ্রহণ করবে, কোনো কিছু নেই। এটা নেশার মতো। আমাকে একজন বড় ব্যবসায়ী, দেশের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী, একান্ত আলাপচারিতে ওনার এক বাসায় এক বৈঠকে আমাকে বললেন, হুজুর আপনি কি জানেন দুনিয়াতে সবচেয়ে বেশি নেশা কিসের? তাই বললাম, কিসের? আমি তো জানি না, আমি তো নেশা করি না, আমার তো ধারণা নেই। বলো না, আমি নেশা করছি এক সময়, ওইগুলোর কথা বলতেছি না। ইয়াবা টিয়াবা এসব কিসের নেশা? এগুলো কোনো নেশা না। পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হলো টাকার নেশা। এর চেয়ে বড় নেশা জাতীয় দ্রব্য আর দ্বিতীয়টা নেই। সব নেশাখোরের নেশার একটা এন্ডিং আছে, এটার কোনো এন্ডিং নেই। আপনি বিল গেটসের কাছেও গেলে দেখবেন যে তার আরো দরকার। এবং আমি প্রায় বলি যে ভবন 8 তলার পারমিশন পাইছেন, 8.5 তলা করছেন, এরপরেও রড বাইর করে রাখছেন, মানে যে চাহিদা এখনো শেষ হয় নাই। 2 তলা করছেন, ব্যাংকে দৌড়াচ্ছেন লোন নেওয়ার জন্য, কেন 3 তলা করতে হবে? কেন রে বাবা, একটা মানুষ থাকার জন্য তো 2 তলা দরকারও নেই, তালা আরেকটা লাগবে। করেন হালাল উপার্জন, সমস্যা নেই। সমস্যার ব্যাপারটা হলো গোটা সমাজ জুড়ে আমরা মুসলমান প্রধান সমাজ, এত মানুষ মসজিদে জুমার মুসল্লি, তাহলে এই সয়াবিন তেল গুদামজাত কারা করে? খোঁজ নিয়ে দেখেন, নামাজি কালায় মানুষ হবে। যখন পত্রিকায় টেলিভিশনে ছবিতে আসে যে এই চাপ দাড়ি, লোকটার মাথায় টুপিও আছে, বোঝাই যায় যে লোকটা নামাজটা পড়ে অন্তত। সেই ভদ্রলোক যখন সয়াবিন তেল আপনার চোখের নিচে, খাটের নিচে, মাটির নিচে পেছনে রেখে দিচ্ছে, কেন? একটু মুনাফা অর্জন করবে। কেন রে বাবা, এই যে মুনাফাটা, এই যে প্রফিটটা, এই প্রফিটটা এটা কি কাজে আসবে? নেশাখোর নেশা করে একটা পর্যায়ে এমন হয়ে যায়, কেন নেশা করে, না করলেই বা কি এমন ক্ষতি, জীবন হুমকির মধ্যে ফেলে দিবে, তাও তাকে নেশাকে ঘুমাইতে হবে, মাতাল হইতে হবে, অর্থহীন হয়ে যায়। টাকার নেশাওয়ালা তার চেয়ে ডেঞ্জারাস। সে জানে যে এই টাকা তাকে সুখ দিতে পারবে না, কোনো নিশ্চয়তা নাই, তারপরও করতে হবে। এটা কামাই করার একটা নেশা। হালাল উপায় আপনি করেন, উপার্জন করেন, কিন্তু হালাল হারাম বাজ বিচার করা ছাড়া ইমানদার মাতাল হয়ে যেতে পারে না। আজকে আমাদের ইমানটাকে নতুন করে একটু পরখ করা দরকার, আবার একটু ফোকাস ফেলা দরকার যে আমার ইমানের লেভেলটা কি। হারাম, এক চুল পরিমাণ হারাম ইমানদার নিবে না, উষ্ঠা মারে ফেলে দিবে। আর
কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়নও যদি হয়, তবু ইমানদার সেদিকে তাকাবে না যদি হারাম হয়। আমার দরকার নেই, হালাল 1 টাকা হলো আমার দরকার আছে, এটাতে বরকত আছে। এই সমাজে হালাল উপার্জনকারী মানুষ খুব বেশি পাবেন না, এত কম যে অন্য সব বাদ দেন, প্রত্যেকটা মসজিদের সামনের কাতার মুসল্লি পরখ করা শুরু করলে দেখবেন যে কয়জন টিকে। ফজরের নামাজের মুসল্লি দেখবেন কয়জন টিকে, হুজুর মাপা শুরু করেন, ইমাম সাহেব খতিব সাহেবদের ধরা শুরু করেন, দেখবেন কয়জন টিকি। আমরা এত জটিল একটা বিষয় ভাই। এই জন্য আমি প্রায় সময় বলি যে এই যুগে তাকওয়া মাপার সবচেয়ে বড় মিটার হলো হালাল হারামের বাজ বিচার করে কিনা, পাই পাই করে। হারাম আমার দরকার নেই। একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমাকে কিছুদিন আগে ফোন দিলেন যে আমরা একটা অফার দিছিলাম আমাদের কাস্টমারদেরকে, তো অফারে আমাদের একটা ভুল হয়েছে, ভুলের কারণে যে বাজেট ছিল অফারে মানুষকে কিছু পুরস্কার দেওয়ার, তার চাইতে অনেক গুণ বেশি হয়ে যাচ্ছে। এখন আমাদের স্টাফদের ভুলের কারণে এটা হয়ে গেছে, এখন আমরা এটাকে একটু ঘুরাই দিলে মানুষকে আর এটা দেওয়া লাগে না, এটা জায়েজ আছে কিনা। মানে এটা পলিসি বললেন যে এই পলিসিতে গেলে হয় কিনা। তাই বললাম না, এই পলিসিতে তো কুলায় না, এটা তো ডাইরেক্ট প্রতারণা। আমার ক্ষুদ্র অ্যানালাইসিস আমি তাকে জানালাম। তখন উনি বললেন যে যাক, তাহলে তো কিছু করার নাই, এর কারণে আমরা কিছু মোবাইল ফোন দেবো বলছিলাম কাস্টমারদেরকে, তাতে 25 লাখ টাকার মোবাইল ফোন এক্সট্রা দিতে হবে আমাকে। যাক, 25 লাখ টাকা যাক, তবু আমার হারাম খাওয়ার দরকার। এর নাম হলো ঈমান, এর নাম হলো তাকওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার অধীনস্থ এক কর্মচারী, কৃতদাস, সম্ভবত কৃতদাস, তিনি কিছু খাবার তাকে দিলেন, উনি খেয়ে ফেললেন। নিজস্ব লোকে দিছে, তারই খাবার হবে হয়তোবা তার দায়িত্বই ছিল, ডিউটি ছিল ওনার খাবার পরিবেশন করা বা কিছু। যাই হোক, উনি খেলেন। খাওয়ার পরে এবার ওই লোকটা সে বলল, আপনি কি জানেন এটা কি খাইলেন? যে কি খাইলাম? বলো, তুমি বলো কিসের খানা এটা? আমি খাবারটা তো হালাল, কিন্তু এটা সমস্যা কি? তো বললেন যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম। আসলে আমি গণক টনক কিছু ছিলাম না, এগুলো বুঝতাম না, কিন্তু মানুষের 2 নম্বরই করে গণকগিরি করতাম। এমনি গণকের কাজ করা হারাম, কুফরি। আবার আমি সেটা জানতাম না, করতাম প্রতারণা। তো মানুষ আমাকে আসল গণক মনে করে পয়সা করে দিত, আসলে আমি বংবাং দিয়া পয়সা নিয়ে চলে আসতাম। তো জাহিলি যুগের এক লোকের আমি এরকম এই গণকের সেবা, তাকে সার্ভিস দিছিলাম, টাকাটা বাকি ছিল, পরে সে দিছে, ওই টাকা দিয়ে কিনে আনছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর, আচ্ছা আমরা এটা শুনলে কি করতাম বলেন? আমাকে ধরেন, আমি হুজুর মানুষ, আমাকে একজন আইনা হাদিয়া দিল, হুজুর একটু মিষ্টি খান। মিষ্টি খাওয়ার পরে করলো, হুজুর আমি তো সিনেমা হলের মালিক, আমার ক্যাশ কাউন্টারতে টাকাটা নিয়ে এই মিষ্টি কিনে এনে দিলাম আপনাকে। এটা যদি বলতো, আমরা কি করতাম? খুব ভালো মানুষ হলে কি করতাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ভাই কাজটা ঠিক করলেন আপনি, আরাম জিনিস আমাকে খাওয়া দিলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, এটা বলতাম। আর নিজেকে সান্ত্বনা দিতাম এই বলে, আমি তো ইচ্ছাকৃত খাই নাই, না যাই না খাইছি। আমার কাছে আপনি ফতোয়া নিতে আসলে আমি মৌলবী হিসাবে আপনার ফতোয়া দিয়ে দিতাম, হ ভাই আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ ভরসা, ইস্তেগফার করেন। এই হলো আমাদের দৌড়, এটা হলো আমাদের দৌড়টা এই পর্যন্ত। এবার আসেন দেখি তো ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন। উনি এটা শোনার পর ওনার হাতের, বুখারীর হাদিস যথাসম্ভব, ওনার হাতের সমস্ত আঙ্গুলগুলো দিয়ে গলার ভিতরে 14 হাত যায় ঢুকাই দিয়েছেন। হাত ভেতরে গলা পর্যন্ত ঢুকায়া, মানে বমি করার জন্য যতদূর নেওয়া যায় ততদূর বমি করেছেন। এবং এত বমি করেছেন, মানে পুরা তার পাকস্থলী, পেটে যা ছিল সব বের হওয়া পর্যন্ত বমি করেছেন। কোন কোন বর্ণনাকারীরা, এটা মূল হাদিসে নাই, বলেন যে উনি হাত ঢুকানোর পর প্রায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ছিল, মানে মৃত্যু হওয়ার উপক্রম হয়ে গেছে ওনার, কিন্তু উনি পেটের সব কিছু বের করার আগ পর্যন্ত আর ক্ষান্ত হন নাই। এরপর বের করার পরে বলেছেন, আল্লাহ আমার সাধ্যে ছিল এগুলা বের করা, এর মধ্যে যদি কোনো কিছু আমার অস্থি মজ্জার সাথে মিশে গিয়ে থাকে তো তুমি সেটা মাফ করে দিও। তাকওয়ার মিটার কোথায় থাকলে, কোন লেভেলে পৌঁছাইলে এইটুকু ভুল, এটার জন্য তো আসলে আল্লাহ তাকে পাকড়াও নাও করতে পারে, কারণ তার ইচ্ছার বাইরে। কোথায় গেলে এত এত জটিল ভাবে নিজের শরীরকে, নিজের দেহকে হারাম থেকে মুক্ত রাখার চেষ্টা করতে পারে।
এরা হলো আমাদের বাপ দাদা, এনারা হলেন আমাদের পূর্বপুরুষ, আমরা তাদের সন্তান। এই হলো আমাদের বাপ দাদাদের ইতিহাস। আর আমরা আজ আমাদের কাছে হালাল হারামের কোনো বাজ বিচার নাই, পয়সা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও প্রায় কাছাকাছি ধরনের একটি ঘটনা ঘটেছে। ওনার এক কাজের লোক ওনাকে নিয়মিত দুধ পান করাইতেন। তো একবার দুধ পান করা, দুধ দিলেন, উনি পান করলেন। পরে বললেন যে আমিরুল মুমিনিন, এই দুধটা আপনাকে বলা হয় নাই, আপনার যে ওট নিজস্ব মালিকানা, যেটার দুধ আমি দোহানোর পর আপনাকে পান করাতাম, আজ আমার ভুলের কারণে বাছুরের সব দুধ খেয়ে ফেলছে, যার কারণে কোনো দুধ আর ওটে ছিল না, ওলানে। আমি সেজন্য রাষ্ট্রীয় কোষাগারের যে ওট ছিল সেই ওটের ওলান থেকে দুধ দোহাইনে আপনাকে দিছি, কারণ আপনার তো দুধ পান করতে হবে, এটাই আপনার খাবার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ততক্ষণ তো খেয়ে ফেলেছেন। উনি তাকে ভৎসনা করলেন যে তুমি তো আমাকে দুধ পান করাও নাই, এটা তো তুমি জাহান্নামের আগুন আমার পেটে দিয়ে দিলা। সাথে সাথে সিনিয়র সাহাবী, যারা আলেম, কোরআন হাদিসের গবেষক, সাহাবীদের মধ্যে যারা নীতি নির্ধারণী মহল, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বে আছেন, ওনাদেরকে উনি বললেন যে এরকম একটা ঘটনা তো ঘটায় ফেলছে আমার এই লোকটা, আমার এখন কি করা উচিত? তখন তারা বললেন যে আপনি যেহেতু রাষ্ট্রীয় কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছেন, আপনার ভাতা দেয়া রাষ্ট্রের দায়িত্ব, সেই হিসেবে আপনি এটা খেয়ে কোনো অপরাধ করেননি, আপনার এটুকু অধিকার আপনার আছে, আপনি ইসলামী রাষ্ট্রের জন্য নিজের পুরো সময় দিয়ে দিয়েছেন, আপনার অন্তত একটু দুধ রাষ্ট্র আপনাকে দেওয়া তো উচিতই, আপনার জীবন ধারণের জন্য এটা তো আপনার প্রাপ্য, আপনার ভাতা, ভাতা হিসাবে আপনি এটা নিতে পারেন, এটা রাইট আপনার আছে, আপনার জন্য এটা হারাম হওয়ার কথা নয়। এরপর উনি ক্ষান্ত হলেন। আমরা হলে তো মাসালা নিজেরাই দিয়ে দিতাম। ওমর ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছে থাকা মানুষগুলোর একটা, এত মাসআলা জানতেন, এরপরও নিজের বেলা আসছে, একটু পেটে দুধ ঢুকে গেছে, সে দুধটা হালাল কি হারাম পরখ করার জন্য যেতেন। ইসলামের ইতিহাসের সোনালী যুগের অনেক মনীষীদের জীবনী আপনি পড়লে দেখবেন যে কিভাবে তারা হালাল হারামের বিষয়গুলোকে বাজ বিচার করতেন, কত পুঙ্খানুপুঙ্খরূপে করতেন, আপনি অবাক হবেন। একজন সাহাবী, তিনি কোনো দোয়া করলে কবুল হয়ে যেত। কেউ একজন এসে জিজ্ঞাসা করেছে যে আপনার কোনো দোয়া সাধারণত আমরা মিস হতে দেখি না, দোয়া করলে সবাই দোয়া লাগলে আপনার কাছে দোয়া চায়, আপনি করলে দোয়া কবুল হয়ে যায়, কি করেন? তো আল্লাহর সে বান্দা, সে সাহাবী বললেন যে আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া, আতিব মাতআমাক, তুমি তোমার খাদ্যটাকে হালাল রাখো, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, তোমার কোনো দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কোনো দোয়া আল্লাহ ফেরত দিবেন না। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে অনেকগুলো ঘটনা এনেছেন। আবৃত্তি মানে আত্মজীবনী, এটার মধ্যে অনেকগুলো ঘটনা তিনি এনেছেন। এর মধ্যে একটা ঘটনা হলো যে ওনার নিজের, ওনার পূর্বপুরুষদের, ওনার ফ্যামিলিতে দেখা মহামনীষী ছিলেন কিছু বড় বড়, ওনাদের অনেকের হিস্ট্রি উনি তুলে ধরেছেন। এর মধ্যে একটা হলো যে যখন তিনি ডিউটিতে থাকতেন, মাদ্রাসা মসজিদের কাজে যারা থাকে তাদের ডিউটি সিস্টেম আপনারা জানেন, তাদের কোনো ব্যক্তি জীবন, মসজিদের ইমাম সাহেবদের সাপ্তাহিক ডিউটি ছুটি আছে কোনো? সাপ্তাহিক ছুটি আছে কোনো? মাসিক ছুটি আছে কোনো? অনেক সময় বাৎসরিক ছুটিও নেই, অনেক সময় বাৎসরিক ছুটিও নেই। আর মাদ্রাসাগুলোতে যারা কাজ করেন, বিশেষ করে আবাসিক মাদ্রাসাগুলোতে, সেই সমস্ত বেচারাদের তো রাত আর দিন নাই, ঘন্টা টন্টা নেই, ভোর রাত থেকে সন্ধ্যা রাত শোয়া পর্যন্ত, এমনকি ঘুমের মধ্যেও কিছু ঘটলে সেটারও দায় তার 24 ঘন্টা ডিউটি বলা যায়। এরপরে অর্থাৎ সারাদিন দিয়ে দিছে। এই লোক যদি প্রতিষ্ঠানের একটা কলম দিয়ে কিছু লেখে, এটা তো নাজায়েজ হওয়ার কারণ নাই বাহ্যিকভাবে, কিন্তু উনি ওনার ডেস্কে 2টা কলম থাকতো, যখনই কোনো প্রতিষ্ঠানের কাজে কিছু লেখা লাগতো ওই কলমটা দিয়ে লিখতেন। আর ব্যক্তিগত কোনো কিছু একটা রিমাইন্ড করার জন্য কিছু নোট লিখবেন ওটার জন্য আলাদা কাগজ থাকতো, আলাদা কলম থাকতো। আবার এই ডিউটির সময়ে যে তিনি ব্যক্তিগত লেখাজোখা বা ব্যক্তিগত কাজে যে কিছু সেকেন্ড ব্যয় করলেন, এটার জন্য আবার আলাদা নোট রাখতেন, যে বেতন থেকে নিজে নিজে সেটা কাটায় নিতেন, যে মাস শেষে আমার এটা অ্যাবসেন্ট আছে, আমার বেতন থেকে কাটায় নেন। এরা হলো আমাদের পূর্বপুরুষ। আর আমাদের অবস্থা হলো এখন হালাল হারাম বাজ বিচার করা
এটা হলো আমাদের কাছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ। আমাদের কাছে দাড়ির যে গুরুত্ব আছে, পাঞ্জাবি টুপির যে গুরুত্ব আছে, নামাজের, সিয়ামের, সালাতের যে গুরুত্ব আছে, দান দক্ষিণার যে গুরুত্ব আছে, উমরার যে গুরুত্ব আছে, হজ করার যে গুরুত্ব আছে, হালাল উপার্জনের সেই গুরুত্ব নাই। অথচ ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ অনেক দূর থেকে অনেক কষ্ট করে সফর করে এসেছে মক্কায়, বাইতুল্লাহর চারপাশ দিয়ে তিনি ঘুরে 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 তওয়াফ করছেন। তার চুল এলোমেলো, শরীর ধুলোমলিন, অনেক কষ্ট করে সফর করে আসছে। আগের যুগের সেই সফর, যুদ্ধের মতো সফর, জীবন হুমকির মধ্যে জীবন বাজি রেখে তারপরে সফর করে আসতে হতো। দিনকে দিন, মাসকে মাস, আদৌ বাঁচবে কিনা জানে না, পরিবারের কাছে ফিরে আসতে পারবে কিনা জানে না। এরকম রিস্ক নিয়ে ইবাদত আমরা কয়জনে করতাম? ওইরকম উমরা করার সুযোগ হলে আমরা কয়জনে যাইতাম উমরা, কয়জন যাইতাম হজে? এখন তো বিমানে চেপে চলে আসি, কোনো ব্যাপার না। সেই উমরার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই হজ, সেই উমরা করে কেউ যদি বাইতুল্লাহ যায়, এত কষ্ট করে যাওয়ার পর এটা কতটা কবুল হবে আল্লাহর কাছে? এত বড় স্যাক্রিফাইস, এত বড় ত্যাগ। এরপরে সে বাইতুল্লাহ তওয়াফের সময় দোয়া কবুল হয়, তওয়াফের সময় দোয়া কবুল হয়। সাফা মারওয়াতে সাইয়ের শুরুতে দোয়া কবুল হয়, এমন কবুল হওয়া হয় যে সুবহানাল্লাহ। আমি গত রাতে একজন হাজি সাহেবের তার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনলাম। তার একটা রোগ ছিল, খুব কষ্ট দিচ্ছিল তাকে। তো সে তওয়াফে সময় দোয়া করছে আল্লাহর কাছে। এই গত রমজানের কথা, শেষ 10 দিনের কথা, আমার সাথে ছিল। এখনো পর্যন্ত আর ওই রোগটা দেখা দেয়নি। আল্লাহ তাআলা তাকে ভালো করছে আলহামদুলিল্লাহ। আর আমার জীবনে তো আমি হাতে নাতে বহু অগণিত বার দেখেছি আলহামদুলিল্লাহ, যে অসাধ্য সাধন আমি যাই দোয়ার জন্য, আমি জানি ওখানে দোয়া করবো না। তো এই যে দোয়া কবুলের ব্যাপার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওয়াফ করার সময় দূর থেকে এসে, অনেক কষ্ট করে এসে একটা লোক তওয়াফ করছে, আল্লাহর কাছে 2 হাত উঁচু করে দিয়ে চোখের পানি ফেলে পাগলের মতো চিৎকার করে কান্না করে দোয়া করছে। নবীজি বলছেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? এই ব্যক্তির দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, যতই সে দূর থেকে আসুক আর যত কষ্ট করুক, এবং যত সে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করুক না কেন, মনোযোগ সহকারে দোয়া করুক, চোখের পানি ফেলে দোয়া করুক, চিৎকার করে দোয়া করুক, কোনো লাভ নাই, কবুল হবে না। বিকজ তার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, তার উপার্জন হারাম দ্বারা গঠিত হয়েছে। আমাদের সমাজে বহু মানুষ পাবেন আপনি, উনি ব্যবসায়ী, কর্মচারীদের বেতন নাই, পাওনা লোকদের, পাওনাদারদের পাওনা দেয় নাই, আল্লাহ অনেক পয়সা দিছে, সামান্য পয়সা তাও ঘুরায় দেয় না, আর নিজে চলে যাচ্ছে বাইতুল্লাহ উমরা করার জন্য, ইতিকাফ করার জন্য, তওয়াফ করার জন্য। আছে না এগুলো আমাদের সমাজে? মসজিদে উনি 50,000 1 লাখ দিয়ে দিচ্ছেন, সবাই হাজি সাহেব গাজী সাহেব বলতেছে, ওই কর্মচারী বেতনের বেচারার অন্যায়ভাবে 500 টাকা কেটে নিচ্ছেন, 2000 টাকা কেটে নিচ্ছেন। তো এরকম মানসিকতা আমাদের সমাজে আজ ব্যাপকভাবে দেখা দিয়েছে, যার কারণে মসজিদ ভর্তি মুসল্লি আছে, কিন্তু বাজার ভর্তি, দোকান ভর্তি মুত্তাকি নাই। মসজিদে মুসল্লি পাওয়া যায় অনেক, বাজারে দোকানদারির ক্যাশে যখন বসে, ব্যবসার চেয়ারে যখন বসে, অফিসের টেবিলে যখন সামনে নিয়ে বসে, তখন আর তিনি মুত্তাকি থাকতে পারেন না, কারণ তিনি শর্টকাট ওয়েতে জান্নাতে চলে যাবেন, সেই অলীক স্বপ্ন নিয়ে বসে আছেন। অথচ আল্লাহ তাআলা সব কিছু ছাড় দিলেও উপার্জন, বিশেষ করে মানুষের অধিকার নষ্ট করেছেন। আপনি মানুষের ওজনে কম দিয়েছেন, কেনা বেচায় 2 নাম্বারই করেছেন, 10 টাকার মাল মিথ্যা 20 টাকা বলে বিক্রি করেছেন, গুদামজাত করেছেন অবৈধভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুহতাকির খাতি, যে ব্যক্তি গুদামজাত করবে মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি, সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে যদি গুদামজাত করা হয়, নর্মাল গুদামজাত করলে, যে গুদামজাতটা কল্যাণের উদ্দেশ্যে হয়, সেটা কোনো দোষণীয় নয়। আলু, পেঁয়াজ, ধান বা বিভিন্ন ফসল সারা বছর জুড়ে সবসময় হয় না, যখন হয় অনেক বেশি হয়, এতগুলো লাগেও না, তো সেটাকে গুদামজাত করা হয়, সেটা লিগ্যাল প্রসেস, সেটা বৈধ প্রসেস। এটা করা হয় যাতে সারা বছর খেতে পারে, এটা কথা ভিন্ন। আর এমনিতে সংকট সৃষ্টি করার জন্য, সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করে সেটার দাম বাড়িয়ে নেব, যেটা এখন আমাদের সয়াবিন তেল নিয়ে যেটা হচ্ছে,
বা বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্য নিয়ে হয় যেটা, যে সরকার 38 টাকা দাম বাড়ায় দিছে, তাহলে এই তো চান্স আমার আগের লটের কম দামে কেলা মাল আছে, হ্যাঁ, সেগুলা দিয়ে এখন কত বেশি আমি মুনাফা অর্জন করতে পারবো, বা দাম বাড়ার সম্ভাবনা আছে, তো কত বেশি আমি এখন সেগুলাকে সরাই ফেলতে পারবো, সামনে রাখবো না, দাম বাড়লে আমি তখন সেটা নিব। এই যে গুদামজাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই টাইপের মানুষের কাছ থেকে অর্থ অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য, হ্যাঁ, অর্থ উপার্জন করার জন্য কেউ যদি এহতেকার করে, কেউ যদি গুদামজাত করে, খাতি, এ ব্যক্তি অপরাধী, এ ব্যক্তি গুনাহগার, পাপিষ্ট, তাই এর কারণে সে আল্লাহর কাছে সাজা পাবে, এটা গুনাহ হবে, তার জন্য উপার্জন হালাল নয়। একজন ইমানদার ব্যবসায়ী, তার জন্য ব্যবসা করাটা যে খুব সহজ তা নয়, অনেক কঠিন। বিশেষ করে সমাজের চতুর্পাশে যখন চোর ডাকাতদের আনাগোনা থাকে, তখন 2-4 জন ভালো মানুষ মার্কেটে টিকা অলমোস্ট অসম্ভবের মতো কঠিন হয়ে যায়। কিন্তু সে কঠিন কাজটা আঞ্জাম দিবেন দেখেই তো আল্লাহ তাআলা জান্নাতের মতো নেয়ামত আপনাকে দিবেন। আপনি জান্নাতের মতো নেয়ামত পাবেন, আর চান যে না সবকিছু সহজ হবে, তা কিভাবে হবে? আমাদের পূর্বে যারা ছিলেন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারপরেও তারা তাদের আল্লাহর নির্দেশ নিষেধের সীমানা লঙ্ঘন হবে এই বিষয়টাকে তারা কখনো অ্যালাউ করেন। অতএব ভাইরা আমার, আজকে যারা এই অবৈধ গুদামজাতের সাথে সংশ্লিষ্ট, তারা কিছু উপার্জন করছেন, হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছেন, কি হবে এই টাকা দিয়ে বলেন? গতকাল কবরস্থানে যাওয়ার পর আমরা আলাপ করতেছিলাম যে কজন ছিল সাথে, এক ভাই বলতেছিলেন যে দেখেন কত বড় বড় পয়সাওয়ালা মানুষ, ঢাকা শহরের খুব এলিট শ্রেণীর মানুষ এই কবরস্থানে দাফন হয়, সাধারণত সব শুয়ে আছে এখানে, এবং সকল দাপট টাপট সব এখন মাটির তলে, সম্পদ সব পোলাপাইন ভোগ করছে। ম্যাক্সিমাম পোলাপাইন বছরে একবার ওখানে যে ডোমারারও টাইম নেই তাদের, প্রথম কদিন কান্নাকাটি করে এরপরে বাপের মায়ের সম্পদগুলা ভোগযোগে তারা লেগে গেছে। তো আমি উপার্জন করব, ভোগ করবে কে সেটা আমি জানিও না, আমার ছেলে যার জন্য উপার্জন করব সেও যে ভোগ করবে তারও গ্যারান্টি নেই, কার হাতে যাবে কি হবে আমিও জানি না, আবার দায় নিতে হবে শুধু আমাকে। এর মতো বোকা, এর মতো নির্বোধ, এর মতো বেকুব মানুষ পৃথিবীতে আর কে হতে পারে যে অপরাধ করব তার দায় আমি নেব, ভোগ করবে অন্য মানুষে, কে করবে তাও আমি জানি না। ভাইরা আমার, এই পৃথিবীতে ভোগের আনন্দটা আমরা সবাই শিখছি। যত মেইন স্ট্রিম মিডিয়া আছে, আজকের সভ্যতা আপনাকে ভোগের কথা বলবে, ভোগ করো, পয়সা কড়ি হবে, তোমার অনেক কদর হবে, দাম হবে। ত্যাগের শিক্ষাটা কেউ দেয় না। এই জন্য আল্লাহর কাছে সম্পদের আধিক্য নয়, সুখ চাইতে হয়। কত মানুষ আমি দেখেছি, আপনারা দেখেছেন, আপনার আশপাশে দেখেন, একটু মানে চোখটা খুললে আপনি দেখবেন, মেললেই দেখবেন পয়সার অভাব নাই কিন্তু সুখের অভাব আছে। একটু চোখটা মেললেই দেখবেন পয়সার অভাব নাই কিন্তু কিসের অভাব আছে? সুখের অভাব আছে। এখন দরকার কি পয়সার না সুখের? বুঝা বলতেছেন? দরকার কি সুখের না টাকার? দরকার কি সুখের না বাড়ির? এটা আমরা মুখে বলি। আপনি যদি আল্লাহর কাছে দোয়ার চান্স পান যে আপনি এখন এই মুহূর্তে যা বলবেন তা কবুল হয়ে যাবে, যা বলবেন তা। এখন আপনার সামনে অপশন দেয়া হলো, আপনি চাইলে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ আমার 1000 কোটি টাকার মালিক বানাই দাও। আর একটা অপশন আছে আল্লাহ আমাকে সুখ শান্তি দিও। আপনি কোনটা নেবেন? এবার একটু চুপ হয়ে গেছে, একটু হেজিটেশনের মধ্যে পড়ে গেছে। এক পাল্লা 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা, আরে বাপ রে বাপ, সহজ কথা। 1000 কোটি টাকা এক পাল্লা, আরেক পাল্লা সুখ। কাউন্ট করার মতো জিনিস না, কোনটা ধরবো? 1000 কোটি হলে তো সুখ এমনি দৌড়াবে। এরকম একটা ভাব আসলে আমাদের মধ্যে যে 1000 কোটি যদি আসে তো সুখের আবার অভাব হবে নাকি? আরে সরকারি তো কিনে ফেলা যাবে, সুখের অসুবিধাটা কোথায়? এরকম একটা ভাব আমাদের মানসিকতায় চলে আসে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, আমার কাছে খুব অবাক লাগে, আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি আমার ক্ষুদ্র পড়াশোনায়। কোরআন এবং হাদিসের বিশাল যে ভান্ডার, এই ভান্ডারে আল্লাহ তাআলা যত দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পদে পদে দোয়া করেছেন, পদে পদে আল্লাহর কাছে চেয়েছেন। জুতার ফিতা ছিঁড়লেও আল্লাহ এটা ঠিক করে দেন, আপনি সহজ করে দেন, সব বিষয়ে আল্লাহর কাছে চেয়েছেন। এত দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়া সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি আন্দাজ করতে পারবেন কি পরিমাণ দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কোরআনে কি পরিমাণ দোয়া আছে।
দোয়া দোয়া দোয়াই হলো মুসলমানের গোটা জীবনে আপনার সবচেয়ে বেশি পরিমাণ। সেই দোয়াগুলো ইন্টারেস্টিং একটা বিষয়, কোন দোয়া আমি দেখি নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার কাছে আমি অধিক পরিমাণে সম্পদ চাই। ওনার সম্পদের দরকার ছিল না? ছিল না? নবীজির সম্পদ দরকার ছিল না? যুদ্ধে যাবেন, সরঞ্জাম নাই, সাহাবেদেরকে ডেকে একত্র করছেন যে তোমরা কে কি দিবা দাও, যুদ্ধে যাওয়ার সংগ্রাম সরঞ্জাম নাই, আমাদের দেশের উপরে আঘাত আসছে, মদিনা রাষ্ট্রকে দখল করতে আসছে, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সাধারণ মানুষ সবাইকে রক্ষা করতে হবে, আল্লাহর দ্বীনকে রক্ষা করতে হবে, তোমাদের যার যা আছে দাও। তো সবাই কিছু কিছু দিচ্ছেন, সেই টাকা একসাথ করে সেটা দিয়া কোন রকম অভিযান সেরে চলে আসছেন। তাহলে টাকার ওনার দরকার ছিল না? কি বলেন? ওনার স্ত্রীরা একবার অবরোধ ডাকছেন, বলছেন যে আপনার কাছে এত কিছু আসে, আপনি মানুষকে দেন, আমাদেরকে যে বার্ষিক ভাতা দেন আপনি এটা বাড়াই দিতে পারেন। এখন তো রাসূল তখন মদিনা রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসাবে আমাদের একটু ভালোভাবে চলতে তো আমরা পারি, আমরা তো খুব বেশি চাচ্ছি না, একটু বাড়াই দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিমান করে বলেছেন যে আমার পত্নী হয়ে তোমরা এই জগতে মানে একটু ভালোভাবে চলার যে মানসিকতা, যেটা কোনো দোষের কিছু না, কিন্তু ওনাদের জন্য, নবীর পত্নীর জন্য তিনি দোষণীয় হিসেবে নিয়েছেন যে তোমরা এটা কিভাবে আশা করো। আমি তো মানুষকে আখিরাতের পথে আহ্বান করি, অনন্ত অসীমকালের জীবনের সুখের কথা বলি, সেখানে তোমরা এটা নিয়ে পড়ে থাকবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় যদি প্রাচুর্যের অভাব না থাকতো তাহলে বউরাই দাবি করতো? তাহলে ওনার পয়সা করে দরকার ছিল কি ছিল না? উনি একবার শুয়েছেন চাটার বিছানার উপরে, ওঠার পর শরীরে দাগ পড়ে গেছে। বিছানার উপরে চাটায়ের বিছানা যদি হয়, ডাইরেক্ট কোটের উপরে যদি শোয়, যে তোষক মোষক যদি না থাকে, কি হবে? শরীরে দাগ পড়ে যাবে। তার সে দাগ দেখে তার কাছের লোকরা তারা আফসোস করেছেন, কেঁদেছেন। তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করছেন, আপনি একটু চাইলেই তো একটু ভালোভাবে চলতে পারেন, কিন্তু না, তিনি চলেননি। তিনি এই সবগুলোকে বর্জন করেছেন। তার মানে তার সম্পদের দরকার ছিল, কিন্তু আল্লাহর কাছে তিনি, আমার জানা নাই অন্তত ক্ষুদ্র জ্ঞানে, আমি দেখি নাই কোনো হাদিসে কোনো দোয়ায় তিনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তুমি আমাকে, মুসলিম মিল্লাতের টাকার যে কত অভাব গেছে, মদিনা যখন আসছেন মক্কা থেকে কি পরিমাণ খাদ্য সংকট ছিল, কি পরিমাণ আপনার বিভিন্ন আসবাবপত্রের সংকট ছিল, একটা দেশে অন্য দেশ থেকে কিছু মানুষ চলে আসছে, তখনকার যুগে উৎপাদন এরকম কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি আপনার রেভলিউশন তখন হয় নাই যে যেখানে সেখানে সব পাওয়া যায়। ওই সে আর এক দূর দেশ থেকে ব্যবসায়ীরা কিছু যদি কালে ভদ্রে আনতে পারে সেটাই ভাগযোগ করে কাপড় চোপড় চাইলেই কিনতে পারে, সুযোগ ছিল না। খাদ্যের অভাব ছিল, অর্থকড়ির ঘাটতি ছিল, সম্পদের ঘাটতি ছিল। আল্লাহর কাছে কখনো তিনি এই দোয়া করেছেন আমি জানি না যে আল্লাহ তুমি আমাদের সম্পদের ঘাটতি পূরণ করার জন্য এত টাকা দাও, বা আমাদের পয়সা বাড়ায় দাও, বা আমাদের সম্পদ বাড়ায় দাও, না, এরকম কোনো দোয়া তিনি করছেন আমার জানা নেই। তাহলে কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে শান্তি চাই, সুখ চাই। ওই যে 1000 কোটি আর সুখ বললাম না, উনি আল্লাহর কাছে কি চাইতেন? সুখ। এখন আমাদের সুখ আমরা কয়জন মানুষ চাই? আমরা আল্লাহর কাছে চাই, ধরেন একজন ছাত্র মানুষ ভালো রেজাল্ট করছে এসএসসি এইচএসসিতে, তো তার একটা দোয়া থাকে, আল্লাহ বিসিএস এ যেন চান্স পায়। আল্লাহ বিসিএস, বুঝে বিসিএস এ গেলে কি হবে? ক্যাডার হয়ে যাবে, ক্যাডার গেলে ক্যাডারই করতে পারবে, ক্যাডারের সাথে আরো অনেক কিছু হবে, প্রভাব প্রতিপত্তি হবে, পয়সা কড়ি হবে, একসময় ডিসিএসপি হয়ে যাবে, সব দাপট হবে, সব জিউজু শুরু করবে। তার মানে ক্যাডার হলে বা বিসিএস এ চান্স পেলে আমি সুখী হব। বিসিএস এ চান্স পাওয়ার পরে বহু দুঃখী মানুষ আছে না নাই? অনেক রিক্সাওয়ালার চাইতেও বহুগুণ দুঃখী মানুষ বিসিএস এ চান্স পাওয়ার পরেও থাকতে পারে কি পারে না? যার মনে করেন বাপ চাচা ভাই বেড়াদার কেউ আমেরিকা আছে, সে আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ একটু পনির মাখন স্থায়ীভাবে যেন খাইতে পারি, একটু গ্রিন কার্ডের ব্যবস্থা আল্লাহ করে দিও। আছে না নাই? যে যেখানে আছে একটা সরকারি চাকরি, আল্লাহ একটা চাকরি কোন রকম ব্যবস্থা করলে, আল্লাহ আমি অকালে চলবো, তুমি একটু ব্যবস্থা করে দিও। দোষের কিছু না, আমি বলতেছি আমাদের দোয়ার টাইপগুলো দেখেন। তো আপনি সরকারি চাকরি পাইলেই যে আপনি সুখী হবেন কোনো গ্যারান্টি আছে? এই জন্য ইমানদার সবচেয়ে বুদ্ধিমত্তার মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া করবে,
আল্লাহ তোমার কাছে কি চাই? সুখ চাই। সুখটা বাজারে গুদামজাত না করে, দোকানদার ব্যবসায়ী অবৈধ উপার্জন না করে হালাল উপার্জন করলে পয়সা কম আসবে, কাস্টমার কম আসবে, টিকা কঠিন হবে, হয়তো ব্যবসা হবে না বেশি, তারপরেও আল্লাহ তাআলা ওই অল্প যেটুকু উপার্জন করেছে টুকটুক, ওর মধ্যে আল্লাহ তাআলা সুখ দিতে পারে। তো আমার দরকার সুখ না টাকা? তাই না? আমি অবৈধ পথে কেন যাব? আল্লাহ যদি অল্পতে আমাকে সুখ দিতে পারেন তো আমি চেষ্টা করব বৈধ পথে থাকার, তাতে আল্লাহর কাছে সুখ আমি আশা করব। মোহতারাম হাজরিন, এই দর্শনগত ত্রুটির কারণে আমরা বেশিরভাগ মানুষ আজ হালাল হারাম বাজ বিচারটা করতে পারি না। দেখেন, আমাদের সমাজের অগণিত মানুষ আছে যারা আমাদের কাছে মনে হয় দুঃখী মানুষ, যারাদেরকে আমরা বলি দুঃখী মানুষ, তারা আসলে দুঃখী না, তারা আসলে অনেক সুখী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখী মানুষের সংজ্ঞা অনেক কথা বলেছেন, আমার হাতে সময় নেই। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুখটা আশা করি, সুখটা কামনা করি, তাহলে হালাল পথে যেতে হবে। একটা কথা আমি প্রায় সময় বলি যে ভাই, ভোগের আনন্দ আছে, এটা আমরা সবাই জানি যে আমার অনেক সম্পদ হলো, আমি একটু ভোগ করলাম, আনন্দ আছে, আমরা সবাই বুঝি। কিন্তু ত্যাগের আনন্দটা আমরা কম বুঝি। ত্যাগের একটা আনন্দ আছে, বরং ভোগের চাইতে ত্যাগের মধ্যে আনন্দটা অনেক বেশি থাকে, অনেক নির্মল থাকে, অনেক পরিচ্ছন্ন থাকে, সেটা বর্ণনা করে বোঝানো যায় না। আপনি আপনার হাতে কিছু খাবার আছে, খুব সুস্বাদু খাবার আপনি খেতে নিয়েছেন, খেলে একটু মজা লাগবে, একটু ভোগ করলেন, তৃপ্তি পাবেন। কিন্তু আপনি এটা খাবেন, তখন হঠাৎ করে দেখলেন যে একটা বাচ্চা মানুষ না খেয়ে আছে, কাতর অবস্থায় আছে, কোনো খাবার নাই। আপনি যদি তার কাছে নিয়ে খাবারটা তাকে দিয়ে দেন, অথবা তাকে অর্ধেক শেয়ার করে তাকে দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে ওই লোকটা, ওই বেচারাকে যে খাওয়ালেন, খাওয়ানোর পরে তার তৃপ্তি দেখলেন, তার তুষ্টি দেখলেন, দেখার পরে আপনার কাছে একটা ভালো লাগা কাজ করবে কি করবে না? এই ভালো লাগাটা ওই আগের ভালো লাগাটার চাইতে, অর্থাৎ ভোগের চাইতে অনেক বেশি উপভোগ্য হয়। একটু ট্রাই করে দেখেন, একটু এক্সারসাইজ করেন, একটু আমল করে দেখেন। কোনো হারাম কাজ করার সুযোগ আছে, করলে একটা আনন্দ পাবেন, কিন্তু না করারও একটা আনন্দ আছে। সব শুধুমাত্র আখিরাতে পুরস্কার পাবেন, বাকি ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা নগদ বান্দাকে তৃপ্তি দেন। একটু করে দেখেন, চোখের এরিয়াতে একটা হারাম মেয়ে আসছে, ফেসবুক স্ক্রল করছেন, হঠাৎ করে একটা বাজে কোনো ভিডিও, কোনো চিত্র আসছে, দেখলেন, ওইটাতে ক্লিক করে মজা পাবেন, তৃপ্তি পাবেন, সন্দেহ নেই। কিন্তু আপনি যদি স্কিপ করে চলে যান আল্লাহর ভয়ে, প্রথমে একটু কষ্ট লাগবে, দেখলাম না, কিন্তু সাথে সাথেই পরক্ষণেই আপনার মধ্যে একটা তৃপ্তি লাগবে যে আলহামদুলিল্লাহ, একটা হারাম থেকে আমি বাঁচতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা আমরা ফিল করি, কিন্তু বেশিরভাগ মানুষ সেই ভালো লাগাটার জন্য চেষ্টা করি না। অতএব ভাইরা আমার, উপার্জনের ক্ষেত্রে আসুন হালাল শতভাগ হওয়ার জন্য সংগ্রাম করি। এর জন্য সংগ্রাম করতে হয়, এর জন্য যুদ্ধ করতে হয়, এর জন্য নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধে অবতীর্ণ হতে হয়, আত্মসংগ্রামে নামতে হয়, আত্মশাসন করতে হয়, পরিবারের সাথে লড়াই করতে হয়, বন্ধু বান্ধবের সাথে লড়াই করতে হয়, সমাজের সাথে লড়াই করতে হয়, ট্র্যাডিশনের সাথে লড়াই করতে হয়। আমার দরকার নেই, আমাকে কেউ দাম দিবে না, দরকার নেই দামের, আমি অল্পর মধ্যেই থাকবো। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে সবচেয়ে সুখী করবেন, সবচেয়ে সুখী করবেন। আখিরাতে সুখ তো অনন্তশীল কারণটা তো আছে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, আসুন যে সেক্টরে কাজ করি, যে বিভাগে কাজ করি, আমার দিনদারি মাপার সবচেয়ে বড় মিটার হিসাবে ধরে নেই যে আমি উপার্জনে কতটা সৎ, আমি উপার্জনে কতটা ভালো মানুষ। কত মানুষ আমি দেখেছি লম্বা দাড়ি আছে, নামাজ কালাম আছে, কোরআন হাদিস মতে চলার চেষ্টা করে, সহিহ আকীদা আছে, সবই ঠিক আছে, কিন্তু উপার্জনের বেলা আসলে শয়তান তাকে একটা ফাঁক ফোকর বের করে দেয়। ইবলিস কিন্তু কাকে কিভাবে ধোঁকা দিবে এটা সে ভালো করে জানে। আপনি যদি কোরআন হাদিস মতে চলেন এমন মানুষ হন, নামাজি কালামে মানুষ হন, ইবলিস আপনাকে কিন্তু ডাইরেক্ট বলবে না তুই হারাম খা। ইবলিস কি বলবে? ইবলিস বলবে যে তুমি তো নিরুপায়, এটা না হলে তুমি টিকতে পারবা না, সব ব্যবসায়ীরাই করে, এটা না করলে তোমার টিকা যাবে না, চাকরি করতে পারবা না, এটা ছাড়া উপায় নাই, কি করবা? আল্লাহ তো আরহামুর রাহিমিন, আল্লাহ দেখবেন সাধ্যের বাইরে তো আল্লাহ কিছু চাপাই দেন না। এরকম কিছু মাসআলা ডেলিভারি করবে ইবলিস আপনাকে, বুঝতে পারছেন? আপনার মাথায় দেখবেন হঠাৎ করে মাসালাটা চলে আসছে, এটা মিস্টার ইবলিস সাপ্লাই করে, বুঝতে পারছেন কথা?
আমি তো অনেক মানুষ দেখেছি যারা মহাসংগ্রাম করে যাচ্ছে। এনবিআরে চাকরি করে এক ভাই আমার সাথে বোধহয় মক্কাতে দেখা হয়েছিল, বললেন, আমি বললাম ভাই এনবিআরে চাকরি করেন, কেমনি কি কষ্ট হয় না চলতে? তো বলেন যে ভাই আমার কোনো প্রমোশন নাই, আর আমি কোথাও কয়েক মাসে বেশি আমাকে রাখে না, যেখানে যাই উষ্টা মারে, এখান থেকে ওখান থেকে এখানে, ফুটবলের মধ্যে শুধু আমার মারতে থাকে, তো আমি দৌড়ের উপরে থাকি, আলহামদুলিল্লাহ এনজয় করি। আমি যে এইভাবে তো একসময় তো মৃত্যু এসে যাবে, শেষ। আমি আমার জায়গায় যাতে কোনো প্রকার নোংরা কোনো কিছু আমার গায়ে না লাগে সেই চেষ্টাটা আমি করি। আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা সব সেক্টরে কম বেশ আছে, চেষ্টা করতে হয়, দোয়া এভাবে কবুল হয়। এই বোধহয় 3-4 দিন আগে এক ভদ্র মহিলা আমার অফিসে আসলেন, এসে বললেন, খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম, উনি নিজেও আবেগ আপ্লুত হয়ে গেলেন, বললেন যে হুজুর আমার কোনো সন্তান হয় না, এবং রমজানে উনি আসছেন, এসে ফাউন্ডেশনে একটা ফান্ড দিয়ে গেছেন ওনার সাধ্য অনুযায়ী, তখন এসে বলে গেছেন যে হুজুর আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ডাক্তারদের দেখাইছি দেশে বিদেশে, এখন টেস্ট টিউব বেবি ছাড়া আর কোনো উপায় নাই, টেস্ট টিউব বেবি প্রসেসে যেতে হবে, ডাক্তাররা বলে দিছে, শরীয়তের শর্ত মেনে আমি এখন ওই প্রসেস ছাড়া আর উপায় নাই, হামতান ইত্যাদি। তো আল্লাহর কাছে খুব দোয়া করতেছিলাম, তো আমাকে বললো যে আপনার একটা ভিডিওতে দেখছি 3টা দোয়া, এটা নেক্সট সন্তান লাভের জন্য কোরআন আল্লাহ শিখাইছেন, এটা করে দোয়া করলে আল্লাহ কবুল করেন, নবীদেরকে আল্লাহ এই দোয়ার মাধ্যমে সন্তান দিচ্ছেন, বুড়ো বয়সে অসাধ্য সাধন হয়েছে। তো আমি এই দোয়াগুলো করছি রমজান থেকে নিয়ে 3-4 দিন আগে এসে বললেন যে লেটেস্ট নিউজ হলো আমি কনসিভ করছি, এবং আমার কনসিভ করার সংবাদে ডাক্তাররাই আমার দিকে তাকাইছে, কীভাবে সম্ভব, এটা তো কোনোভাবে হতে পারে না, কিন্তু হয়েছে। হালাল উপার্জন বিষয়টা এরকম যে আপনি ইবাদতে তৃপ্তি পান না, দোয়া কবুল হয় না, মূল রিজন ঘুরে ফিরে দেখবেন হালাল উপার্জন, এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য ভাইরা আমার, কে কতটা বাজ বিচার করেন এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি তো এরকম অনেক মোত্তাকি মানুষকে দেখছি, আমি নিজেও চলতে পারি না এইভাবে, আল্লাহ আমাকে তৌফিক দান করো, যে কেউ কিছু দিলে খায় না, কিভাবে কামাই করছে না করছে, কোত্থেকে আসছে না আসছে, অচেনা মানুষ খাইতে চায় না, বিভিন্নভাবে কলা কৌশল করে উনি সেটা অ্যাভয়েড করে। কজন মানুষ আছি আমরা এইভাবে বাজ বিচার করি বলেন? নামাজি তো বহুত আছে, রোজাদার তো বহুত আছে, আল্লাহর কাছে ওই উপার্জনের সততাটা অনেক গুরুত্বপূর্ণ। বিধায় সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যে আমরা আমাদের সন্তানদেরকে সৎ এবং সততার শিক্ষা দিয়ে যাব। এটাই সবচেয়ে বড় দিনদারি, এটাই সবচেয়ে বড় মুসলমানিত্ব, এটাই সবচেয়ে বড় তাকওয়া। আপনি আল্লাহর ওলি হতে চান, আপনি আল্লাহর কুদরত দেখতে চান, আপনার দোয়া গুলির মতো ক্যাটক্যাট করে কবুল হবে, আপনি চান, আপনি সৎ হয়ে যান, উপার্জনের সততার জন্য সংগ্রাম করেন, গোটা সমাজ নোংরামিতে ভরে যাক, আমি একা ঠিক পথে স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিবারকে সেভাবে গড়ে তুলতে হবে, সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। বাবা, সম্পদের আমার দরকার নাই, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আমার দরকার নাই, পরীক্ষা নকল করিও না, যা পারো তা লিখে দিয়ে আসবা, কারোরটা লিখে দেখে লিখবা না, তুমি ফেল করো আমি তোমাকে স্যালুট করবো। বাবা, এরকম বাবা আছে আজকাল? নাই, হারাই গেছে। বাবাই নকল কিনে এনে দেয়, সাপ্লাই করে দেয়, সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এই জন্য বলি, আসুন সততা, উপার্জনের সততার জন্য আমরা ঘরে ঘরে সংগ্রাম গড়ে তুলি, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারদেরকে সেভাবে গড়ে তুলি। এর জন্য আপনি সোসাইটিতে টিকতে পারবেন না, এর জন্য আপনার সমাজে আপনি দাম পাবেন না, আপনার বন্ধু বান্ধব ছুটে যাবে, আর সব বাদ দেন, অনেকের ঘরে বই ছুটে যাবে, বলবে না তোমার সাথে ঘর করা যাবে, পাগলের মতো তুমি কি কও না কয়নি, সম্ভব নাকি? কিন্তু অটল থাকতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপার্জনের সৎ থাকার এই কঠিন যাত্রায় প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সফল হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।